বোধন ছাড়াও ষষ্ঠীতে পালিত হয় আরো বেশ কিছু নিয়ম। এই কয়েকটি নিয়ম ছাড়া ষষ্ঠী পুজো অসম্পূর্ণ থেকে যায়। এই নিয়মগুলিতে কোনো ভুল ত্রুটি হলে দেবী দুর্গা অসন্তুষ্ট হতে পারেন। ষষ্ঠী তিথিতে কোন নিয়মগুলির সামান্য ভুলচুক হলে দুর্গা ষষ্ঠী পালন করা বৃথা হতে পারে। দুর্গা ষষ্ঠীর দিন এই সামান্য কয়েকটি কাজ করতে পারলে সন্তুষ্ট হবেন দেবী দুর্গা। জেনে নিন শাস্ত্রবিদদের পরামর্শ। বোধন ছাড়াও ষষ্ঠীতে আরো 3টি নিয়ম পালন করা হয়। সূর্যোদয় থেকে গোধূলি পর্যন্ত পালন করা হয় এই আচারগুলি। ষষ্ঠীর দিন সাধারণত মায়ের বোধনের জন্যই বিখ্যাত, কিন্তু এই দিন আরো বেশ কিছু আচার নিয়ম রয়েছে। কল্পারম্ভ, বোধন, অধিবাস এবং আমন্ত্রণ হলো ষষ্ঠীর অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আচার ও নিয়ম। কল্পারম্ভ, এই দিন পুরোহিত মায়ের পুজো সঠিকভাবে পরিচালনা করার সংকল্প নিয়ে থাকেন। তারপর মণ্ডপে জল ভর্তি একটি তামার পাত্র স্থাপন করে মা দুর্গা ও চণ্ডীর পুজো করা হয়। বোধন হলো এর পরবর্তী আচার। এই সময় মায়ের মৃন্ময়ী মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। বোধনের পুজো সাধারণত গোধূলি বা সন্ধে নাগাদ পালন করা হয়ে থাকে। বোধন নিয়ে 2 রকম কাহিনী প্রচলিত রয়েছে। পুরাণ বিশেষজ্ঞদের মতে শরৎকালে দেবলোকে রাত্রিকাল অর্থাৎ দক্ষিণায়ন, তাই এই সময় দেবীকে জাগ্রত করতে বোধনের নীতি পালন করা হয়ে থাকে। অন্য আরেক মতে দেবীকে অকাল বোধন করেছিলেন এই সময় স্বয়ং রামচন্দ্র। যেহেতু বাংলায় মা দুর্গা পূজিত হন শরৎকালে রামচন্দ্রের রীতি মেনে, তাই অকাল বোধন করা হয় এই সময়। বোধনের পর মাকে আহ্বানের রীতি, তাই এর পরবর্তী আচার হলো অধিবাস। এই সময় মায়ের পাশাপাশি পূজিত হন একটি বেলগাছও। পুজোর পর মায়ের মূর্তিতে 26টি মাঙ্গলিক দ্রব্য স্পর্শ করানো হয়ে থাকে। পুজোর বেদির চারিপাশে এই সময় লাল সুতো বাঁধা হয় অশুভ শক্তিকে দূর করার জন্য। ষষ্ঠী পুজোর শেষ আচার হলো আমন্ত্রণ। এই আচারের মাধ্যমে দেবীকে সপ্তমী পুজোর জন্য আমন্ত্রণ জানানো হয়। মায়ের কাছে অনুরোধ করেন পুরোহিত তিনি যেন পুজো গ্রহণ করেন। এরপর পঞ্চদ্রব্য সহকারে মায়ের পুজো করা হয়ে থাকে। অবশেষে আরতি করা হয় মায়ের। ষষ্ঠী পুজো অর্থাৎ আজ এই ছোট ছোট সামান্য কয়েকটি টোটকা পালন করুন, সন্তুষ্ট হবেন দেবী দুর্গা। ষষ্ঠীর দিন একটি কলা পাতায় 5 রকম ফল, 1 ডজন কলা ও 5 রকম মিষ্টি দিয়ে মায়ের চরণে রেখে আসুন। পুজো শেষে এই প্রসাদগুলি বিতরণ করে দিন। তবে মনে রাখবেন, এই প্রসাদ আপনি নিজে অর্থাৎ যিনি পুজো দিয়েছেন তিনি গ্রহণ করবেন না। সম্ভব হলে একটি রূপোর মুদ্রা এবং একটি পদ্মফুল নিয়ে ষষ্ঠীর দিন মায়ের চরণে রেখে আসুন। পুজো শেষ হয়ে গেলে মুদ্রাটি বাড়িতে এনে টাকা রাখার জায়গায় রেখে দিন এবং পদ্মফুলটি মায়ের চরণেই রেখে দিন। শুভ ফল লাভ করতে পারবেন আপনি। যদিও উপরিউক্ত সকল তথ্যই জ্যোতিষ ও বাস্তুশাস্ত্রের উপর ভিত্তি করে বলা হয়েছে, এগুলি আপনাকে মেনে চলতে বাধ্য করে না আমাদের চ্যানেল।